তেহারি আর খিচুড়ি রেসিপির পর আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কাচ্চির রেসিপি নিয়ে। রান্নার ঝামেলা এড়াতে আজকে আমি এখানে প্যাকেট মশলা ব্যবহার করে কাচ্চি রান্না করব। চলেন রান্নাটা স্টার্ট করি। প্রথমেই আমি ফুটন্ত গরম পানির মধ্যে একটু লবণ আর একটু জর্দার রং মিশিয়ে নিলাম। এরপরে সেই পানির মধ্যে আমি কাচ্চিতে দেয়া আলুগুলো সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ হতে হতে এখানে আমি খাসির মাংসটা ধুয়ে নিয়েছি। এখানে 2 কেজি খাসির মাংস আছে। এর মধ্যে আমি একটা বড় লেবুর সম্পূর্ণ রসটা দিয়ে নিচ্ছি, লেবুর রস। আর এখানে আমি অল্প একটু লবণ দিয়ে আমি খাসির মাংসটা মাখিয়ে নেব। অথেন্টিক কাচ্চির রেসিপির মধ্যে কিন্তু খাসির মাংসটা পুরোপুরি দমে, চালটা দমে দিয়ে রান্না করা হয়। কিন্তু আজকে আমি আপনাদেরকে খুব সহজেই কাচ্চি রান্না করা দেখাবো, যেটা আপনারা যে কেউ বাসায় ট্রাই করতে পারবেন। খাসির মাংসটা লবণ আর লেবু দিয়ে মাখিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রাখবো। আর এদিকে আমাদের আলু সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এটার পানিটা ছেঁকে নিচ্ছি। জর্দার রং দেওয়ার কারণে আলুটার কালারটা খুব সুন্দর এসেছে। এরপরে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করার পরে এবার সেই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো যেহেতু আগে থেকেই সেদ্ধ করা, এরপরে আমি ভেজে নিচ্ছি। তো আলুগুলো একেবারে নরম হয়ে গিয়েছে। আমার আলু ভাজা হয়ে গিয়েছে, আলুগুলো এবার আমি তুলে নিচ্ছি। আর এখানে রান্নার রেশিও হচ্ছে 2 কেজি মাংসের মধ্যে 1.5 কেজি চাল। লবণ আর লেবু দিয়ে মাখিয়ে রাখা মাংসটা আধা ঘন্টা পরে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাংসের টুকরাগুলো আমি এইরকম বড় বড় করে কেটে নিয়েছি। সাধারণত কাচ্চির মাংস এরকম বড় বড়ই হয়। 2 কেজি খাসির মাংস এবং 1.5 কেজি চাল হিসেব অনুযায়ী এখানে আমি 5 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়েছি। খাসির মাংসে ঝালের জন্য আমি 2 চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আর এখানে প্যাকেট মশলাটা দিয়েছি। সেই সাথে আমি এখানে অ্যাড করেছি ভেজে রাখা যে বাকি তেলটুকু ছিল, সেই তেলটাই আমি এখানে অ্যাড করেছি। আর এখানে আলাদা কোনো তেল ব্যবহার করা হয়নি। আমি হাতে বানিয়ে এখানে টক দই দিয়ে দিলাম। বাসায় তৈরি করা গরম মশলা এখানে আমি একটু দিয়ে দিলাম, যেটা নর্মালি আমরা গরুর মাংস, মুরগির মাংস রান্নাতে ব্যবহার করি। একটু কুসুম গরম দুধের মধ্যে এখানে আমি 2 টেবিল চামচ ঘি নিয়ে নিলাম। এরপরে এখানে আমি 1 টেবিল চামচের মতন কেওড়া জল আর একটু জর্দার রং অ্যাড করলাম। জর্দার রঙের পরিবর্তে বাসায় যদি জাফরান থাকে অবশ্যই অ্যাড করবেন, কারণ জাফরানের কারণে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি ভালো আসে। এদিকে আমি চাল ভিজিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টা ধরে। এবার সেটার পানিটা ছেঁকে আমি ফুটন্ত পানির মধ্যে চালটা সেদ্ধ করে নিচ্ছি। কাচ্চি প্যাকেট মশলার মধ্যে কিন্তু চাল সেদ্ধ করার জন্য আলাদা একটা মশলা থাকে, সেই মশলাটা আমি পানির মধ্যে দিয়ে ভাতটা রান্না করে নিয়েছি। এরপরে আমি এটা সম্পূর্ণটা দমে বসাবো। সেই জন্য আমি রাইস আর মাটনটা ভালোভাবে সেট করে নিচ্ছি। হাঁড়ির নিচে প্রথমে আমি একটু ঝোল দিয়ে নিয়েছি, যেন ভাতটা হাঁড়ির সাথে লেগে না যায়। আর এখানে ভাতটা আমি কিন্তু 90% কুক করে নিয়েছি। খাসির মাংসটা কিন্তু আমি সম্পূর্ণই সেদ্ধ করে নিয়েছি, মানে সম্পূর্ণ কুক করে নিয়েছি। এখানে আলাদা করে আমি জাস্ট 15 মিনিট দমে রাখবো, যেন ঝোল, মাংস আর রাইসটা ভালোভাবে সেট হয়ে যায়। এটা কিন্তু শর্টকাট একটা বুদ্ধি। যারা আমার মতো খুব বেশি ভালো কাচ্চি রান্না করতে পারেন না, তারা কিন্তু প্যাকেট মশলা দিয়ে খুব সহজেই বাসায় কাচ্চি রান্না করতে পারেন আমার মতন এই পদ্ধতিতে। চোরাই বুদ্ধি যাকে বলে। সবকিছু ভালোভাবে কুক করে নিলে তাহলে আলাদা করে দমে দিয়ে সেটা সেদ্ধ করার একটা টেনশন থাকে না। আর দমে দিয়ে সবকিছু রান্না করতে গেলে কিন্তু তাপ মেনটেনেরও একটা ব্যাপার থাকে। আমি সবকিছু 15-20 মিনিটের জন্য দমে রেখেছিলাম। এখন এটা সার্ভিং টাইম। তো আমি সবকিছু ভালোভাবে আরেকবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরেই কাচ্চিটা সার্ভ করা হবে। দোকানের খাবার যেমন ভেজাল থাকে, ঠিক তেমনি অস্বাস্থ্যকর পরিবেশও তৈরি করা হয়ে থাকে। খুব সহজেই আমার এই রেসিপি দেখে বাসায় তৈরি করে নিতে পারেন কাচ্চি। আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আমার পেজটা ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।